আমার নাম আব্দুল আজিজ। আমি এখানে গাড়িটা ঢুকাই, এখানে আমার এই পাশে থাকে সিএনজি, বুঝলি? জি। এইখানে থাকে আমার কাজ। তো আমি এখানে ধরেন এই চার্জে লাগাই এখানে। ধরেন এখান থেকে সকালে তালা ভাঙি, আমি সকালে আসলে যে শাটার খোলা। জি। তো ওই শাটারটা খোলার পরে আমি এখান থেকে নামা পাই নাই, চুরি হয়ে গেছে। এখন আমি খুব দৌড়াদৌড়ি করছি, আমি পাইনি, কোনো সন্তান পাইনি। অর্থাৎ আপনার অটোটা নিয়ে গেছে, পাশে সিএনজিটা যেভাবে ছিল ওইভাবেই সিএনজিটা আছে, সিএনজিটা পড়ে গেছে। এখন আছে। সিএনজির মালিক কে? এর নাম কি? চালু সালে আমাদের সিএনজি আছে, সিএনজি আছে, কিন্তু সিএনজিতে আমার কোনো কেউ আদে নেই, কিচ্ছু ধরে নেই। আপনার অটোটা নিয়ে গেছে? আমার অটোটা নিয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আপনি কি থানায় বা কোথাও অভিযোগ টভিযোগ করছেন বা স্থানীয় মেম্বার প্রতিনিধি এদেরকে জানাচ্ছেন? এখন আমি থানায় অভিযোগ করিনি, বুঝলেন? বা কারো যে আপনার সন্দেহ হয় কিনা? এখন ধরেন আমার এখানে সন্দেহ করেন, এখন কে কারে বলবো আমি আন্দাজ কথা, ওই জন্য আমি আর কিছু বলিনি। দৌড়ে দৌড়ি করতেছি, দেখি যে কোনো মানে পাই কিনে, কোনো সন্তান পাই কিনে। আচ্ছা, বলেন। সম্মানিত দক্ষিণ কলকাতাবাসী, আসসালামু আলাইকুম। আমার চাচা আজিজ দক্ষিণ কলকাতাবাসী, উনি একটা অটোরিকশা চালাইতো এবং ওনার পরিবার পরিজন নিয়ে উনি চলাফেরা করতো এই গাড়িটার উপরে নির্ভর করে। গতকালকে রাত্রে মঙ্গলবার ওনার গাড়িটা চুরি হয়ে গেছে। এখন আসলে আমরা কাউকে এটা দায়ী করতে পারতেছি না। আমরা সর্বক্ষণ প্রশাসনের সহযোগিতা এবং এই চোরগুলা যখন আইনের আয়তা আনা যায়, সারা সেনবাগে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। আমরা প্রশাসনিক সহযোগিতা চাইছি, আপনারাও একটু সহযোগিতা করলে বা সহানুভূতি দেখাইলে এই চোরগুলা হয়তো নির্মূল করা সম্ভব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এ বলে আমার কথাটা আমি এখানে শেষ করতেছি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 5 নম্বর জুনতলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সাবেক গাড়িটা চুরি হয়ে গেছে মেম্বার। আমাদের এলাকাটা খুবই নিরিবিল ছিল, চুরি ডাকাতি দীর্ঘ বেশ কিছুদিন ছিল না। ইদানিং চুরি ডাকাতি অনেক কিছু বাড়ি গেছে। গতকাল রাত্র তারিখ কত? 29 তারিখ গেছে, 29/7/2025 বিগত রাত্রে আমাদের এলাকার একজন নিরীহ ব্যক্তি, নাম তার আব্দুল আজিজ, তার গাড়িটা রাস্তার পাশে একটা শাটারযুক্ত রুমে তালা মারা অবস্থায় ছিল। গাড়িটা চুরি হয়ে যায়। অত্যন্ত দুঃখের বিষয়। তাছাড়া অন্য কোনো অবলম্বন নাই। এই গাড়িটার উপরে তার পরিবার পরিজনের অবলম্বন ছিল। তাই আমরা প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে এটা সুষ্ঠু তদন্ত করি এই চুরির ঘটনাটা উদ্ঘাটন করা যায় কিনা চেষ্টা করা, এবং সাথে সাথে অত্র এলাকায় আগে যে পূর্বে যে পুলিশ টল ছিল এই টলটা যেন জোরদার রাখে, তাহলে অন্তত কিছু নিষ্কার পাওয়া যাবে। এই বিষয়টা সম্বন্ধে আমার মতামত হলো, যারা এই সংগঠিত এই অটো চোর, এরা কিন্তু সিএনজি সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নেই এবং সিএনজি চালাই নেওয়ার মতো তাদের মনে হয় অভিজ্ঞতা ছিল না, যার কারণে অটোটাই নিয়ে গেছে, সিএনজিটা রয়ে গেছে। এটা তারা একটা সংঘবদ্ধ চক্র, তবে এটা অটো চোরের চক্র। এটা সিএনজি নয়। সিএনজি যদি তারা চালাইতে পারতো তাহলে সিএনজিও নিয়ে যেত। এখানে সিএনজি রিক্সা দুইটাই আছে একই রুমে। এখন রিক্সাটা নিয়ে গেছে, সিএনজিটা আছে। এটা তো একটা সংঘবদ্ধ লোক চালাতে, এটা কেউ করে না। না, বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখানে অটো চলে গেছে, সিএনজি আছে, অটোটা লয়ে গেল, সিএনজিটা রয়ে গেল। এটা একটা মানে সংঘবদ্ধভাবে অত কোনো করছি এটাই। এখন কি চান প্রশাসনের কাছে? এখন প্রশাসনের কাছে আমরা এটা এই লোকের ক্ষতিপূরণটার বিষয়টা সত্যতার উদ্ঘাটন করবেনটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।